কেন সবাই ভুলায় রক্ত কিভাবে বন্যা বয়ে গেছে ঢাকায় গুণাকে হিসাব দিতে হয় না, দিতেই হবে, গুণাকে হিসাব দিতে হয় না, দিতেই হবে। আমরা 100 এর উপরে মেয়ে শিক্ষার্থীরা একটা বিল্ডিং এ আটক ছিলাম ধানমন্ডি 27-এ আন্দোলনে। তো ওইখানে আমরা একটা জায়গায় 5 ঘন্টার মতো আটক ছিলাম। ছাত্রলীগের নেতারা আমাদের নাম দাও নিয়ে খুঁজেছে, আমরা সিসিটিভি দিয়ে দেখেছি তারা আমাদের খুঁজছে। কিন্তু ওইখানে ওই শোরুমের যে কর্মকর্তারা তারা অনেক ভালো ছিল আমাদেরকে, ওনাদের কারণে আমি আজকে বেঁচে আছি। যদি বলি ওনাদের কারণে বেঁচে আছি। শেষমেশ 5টা বাজে আমাদের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নটরডেম, তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল ওইখানে শিক্ষকরা এসে আমাদের উদ্ধার করেছে। আল্লাহ, আমাদের ওখানে বের হওয়া কোনো পক্ষে পসিবল ছিল না। আমরা আন্দোলন করতে নেমেছি, আধা ঘন্টার মাথায় এসে ছাত্রলীগের নেতারা আমাদের উপর হামলা করা শুরু করেছে। হামলা গায়ে নিয়ে দাও, আমরা কোনো অস্ত্র নেই, কিছু নেই। আমরা খালি হাতে আন্দোলন করতে নেমেছি আমাদের দাবি আদায়ের আন্দোলনে, কিন্তু তারা নাম দা নিয়ে আমাদের উপর হামলা করতে এসেছে, আমাদের মেয়েদের উপর হামলা করতে এসেছে। আমরা যদি আজকে বেঁচে থাকি তাহলে ওই যারা আমাদের হেল্প করেছিল কারণ তাদের কিন্তু কোনো স্বার্থ নেই, তারা আমাদের নিঃস্বার্থে হেল্প করেছে। বাংলা ছেড়ে যাক, যেখানে কিছু জায়গাতে যাক, কিন্তু বাংলাদেশের এই সন্তানগুলো রক্ষা 18 জুলাই আর 19 জুলাই এই 24 সালে উনি এত বড় খুনের কাছে এতগুলো ছেলের রক্ত নিল, কেন নিল? জবাব চাই। একটাই কথা, আমরা আর কোনো আন্দোলন ততদিন হবে যতদিন উনি পদত্যাগ না করে, ততদিন পর্যন্ত বাংলার বুকে আন্দোলন হবে। আপনারা পাশে থাকেন, শুধু খবর ফেসবুকে দেখেন না।